ভূমিকম্প নেই, ঝড় নেই, বন্যার তাণ্ডব নেই, হঠাৎ গুরু গুরু ধ্বনি। কেঁপে উঠল সেদিন গভীর রাতে চৌগাছার মাঝের পাড়া। লোকজন বেরিয়ে পড়ল ভীত সন্ত্রস্ত হয়ে। সকলের চোখে মুখে আতঙ্কের ছায়া। একটাই প্রশ্ন, কি হলো, কি হলো? কে যেন মহাদেবের বাড়ির পিছনেই তেমাথায় দাঁড়িয়ে বলল, বিশ্বাসের দালান বাড়িটা ভেঙে পড়েছে, তাই এত শব্দ। প্রথমটা বিশ্বাস করতে পারল না অনেকেই। অত বড় দোতলা দালান বাড়ি ভেঙে পড়া কি সহজ কথা? কিন্তু ওদিক থেকে কান্নার রোল উঠতেই ছুটল সবাই। সেদিকে গিয়ে যা দেখল তাতে হতভম্ব হয়ে গেল সকলেই। পুরো একতলা বাড়ি বসে গেছে মাটির নিচে। দোতলাটা ভেঙে ছড়িয়ে পড়েছে চারিদিকে। বিশাল জায়গা জুড়ে ধ্বংসের স্তূপ যেন ব্যঙ্গ করছে অতীত দিনের গর্বিত প্রাসাদকে। ভেঙে পড়েছে ঠাকুরের বাড়ির অংশটিও। ভোর থেকে শুরু হয়ে গেল পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে ফিসফিসানি। হবে না, পাপ তো কম জমেনি, পাপের প্রায়শ্চিত্ত তো এমনি করেই হয়। আরও কত কথাই না উঠতে লাগলো। শোনা গেল ঠাকুর ঘরের মেঝেই রান্নাঘরের দেওয়ালে মানুষের গুম করার নানা কাহিনীও। শোনা গেল বিশ্বাস বাড়ির ছোট বউয়ের আত্মহত্যার ঘটনা নিয়ে কত কথা। ভুলে গেল চৌগাছার লোক বিশ্বাস বাড়ির অতীত দিনের গৌরবময় কাহিনীর কথা। ভুলে গেল নীলবিদ্রের ইতিহাস। ভুলে গেল এই বিশ্বাস বাড়িতেই একদিন জন্মেছিল নীলবিদ্রোহ বিখ্যাত নায়ক বিষ্ণুচরণ। এখানেই বেড়ে উঠেছিল সেই বীর যোদ্ধা ও নেতা। বহু পরিকল্পনা এবং প্রশস্তির শ্রুতিগাথার কথা এই বাড়ি থেকেই নীলবিদ্রোহের নেতৃত্ব দিতে গিয়ে সর্বশান্ত হয়েছিল বিষ্ণুচরণ বিশ্বাস। ভুলে গেল মানুষ সেই সব কাহিনীও। অতীতকে আঁকড়ে থাকতে কেই বা ভালোবাসে, কিন্তু গায়ের লোক মনে না রাখলেও ইতিহাস যেন মনে রাখে। আর তাই পাত প্রদীপের আলোয় বরাবর ভেসে ওঠে চৌগাছা গ্রাম, জেগে ওঠে বিশ্বাস বাড়ি। কৃষ্ণনগর থেকে মাঝদিয়ার দিকে চলে গেছে যে পাকা রাস্তাটা, সেই রাস্তা ধরে এগিয়ে গেলেই পড়বে ভীমপুর, তারপরেই ডাকাতগাড়ির মাঠ। ওই মাঠের পরেই পড়বে পূর্ব পশ্চিমে লম্বা বিখ্যাত চৌগাছা গ্রাম। কুটিরপাড়া, বৃত্তিপাড়া, কালীতলা, সোনঘাটা, 4-4টে বাসস্টপ এই গ্রামে। 3000 লোকের বাস এই গ্রামে। 90% লোক কৃষিজীবী। বেশ কিছু কৃতি সন্তান বর্তমানে দেশের নানা প্রান্তে ছড়িয়ে আছে এই গ্রাম থেকে। গ্রামে আছে 4-4টে প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার হার মাঝারি ধরনের হলেও বর্তমানে সাংস্কৃতিক ক্রিয়াকলাপ নেই বললেই চলে। রাজনীতির জটিল আবর্তে নদিয়ার অন্যান্য গ্রামের মতোই এই চৌগাছাও আছে বিভ্রান্ত, বিধ্বস্ত প্রায়। অথচ এককালে পূজা পার্বণ, ব্রত, উৎসব, অনুষ্ঠানে এই গ্রাম ছিল মুখর। যাত্রার আসর বসত, হতো পাঁচালী গান, রথযাত্রার মেলা বসত, হতো চড়ক পূজা, নৃত্য বসত, খেলাধুলোর আসর, ফুটবল খেলায় হতো প্রতিযোগিতা। আসত জেলার নানা প্রান্ত থেকে নামি দামি দল। কিন্তু হাই, আজ সেসব প্রাচীন দিনের গল্পগাথা মাত্র। বিশ্বাসবাড়ির ঠাকুর দালানে নিত্য হতো সন্ধ্যা আরতি। শঙ্খ ঘণ্টার রোলে মুখর হতো আকাশ বাতাস। একদিন বিশ্বাস বাড়ির উত্তর দিক দিয়ে বয়ে যেত চূর্ণী নদীর খাল কুঠির পাড়ার পাশ দিয়ে খলখল করে। উৎসবের দিনে আলো ঝলমল বিশ্বাস বাড়ি হয়ে উঠত যেন আলুকাপুরি। গর্বে বুকে ফুলে উঠত গায়ের লোকের। উত্তর পশ্চিম পাশে খাল, পূর্ব পশ্চিমে আর দক্ষিণে ছিল সুউচ্চ প্রাচীর, ছিল সুদৃশ্য কাছারি বাড়ি, গোলাবাড়ি। লোক লস্কর আত্মীয় স্বজনে গমগম করত বিশ্বাস বাড়ি। গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, ফলের বাগান, সুদীর্ঘ তালদিঘি, ফুলের বাগান, সব নিয়ে কি লক্ষ্মীমন্তই না ছিল গোটা চৌগাছার বিশ্বাস বাড়ি। আর আজ অতিদিন অতি জীর্ণ দশা। প্রাসাদ নেই, প্রাচীর নেই, গোলা নেই, কাছারি নেই, ঠাকুর দালান নেই, বাগান নেই, গোলা বাড়ি নেই, পূজা পার্বণ নেই, উৎসব নেই। আজ দিনহীন বিশ্বাস বাড়ির অন্যতম জীবিত বংশধর সুকুমার বিশ্বাস অনাহারে অর্ধাহারে স্মৃতির প্রদীপ জ্বালিয়ে এক চিলতে ভাঙা ঘরে সরকারি সাহায্যের প্রত্যাশায় প্রতীক্ষায় দিন গুনে চলেছেন অবিরাম দীর্ঘশ্বাসে বাতাসে ভারী করে। অথচ নীলবিদ্রোহ খ্যাত বিষ্ণুচরণের বংশধরদের কি এমন দুর্দশা হওয়ার কথা? হায় রে কাল, হায় রে ইতিহাস। ইতিহাস বলে চৌগাছার বিশ্বাস বাড়ির আদিপুরুষ ঈশ্বরচন্দ্র ছিলেন সম্পূর্ণ চাষি, যার পুত্র রঘুনাথ হয়ে ওঠেন জোত্তার। রঘুনাথের পুত্র বিষ্ণুচরণ ছিল কুঠি বাড়ির নাইব। প্রচুর ধন উপার্জন করেন তিনি। বিশ্বাস বাড়ির সমৃদ্ধি চরমে ওঠে ওই সময়ে, কিন্তু নীলকর সাহেবদের অত্যাচারও চরমে ওঠে ওই একই সময়ে। মনে মনে বিদ্রোহী হয়ে ওঠেন বিষ্ণুচরণ। গোপনে তিনি যোগাযোগ করেন বরিশাল থেকে আনা লাঠিয়ালদের। বিষ্ণুচরণদের পাশে এসে দাঁড়ান দিগম্বর বিশ্বাস। চৌগাছা এবং তার আশেপাশে গ্রাম জ্বলে ওঠে বিদ্রোহের আগুন। আক্রান্ত হয় বহু কুঠি। নীলবিদ্রোহ ক্রমে ক্রমে ছড়িয়ে পড়ে গোটা দেশে। এরপর শুরু হয়
কুঠিয়ালদের তথা ইংরাজদের প্রত্যাঘাত। শুরু হয় মামলা, নির্যাতন। ওইসব মামলা মোকদ্দমার খরচ চালাতে গিয়ে সর্বশান্ত হয়ে যান বিষ্ণুচরণ আর দিগম্বর। এই প্রসঙ্গে সংসদ বাঙালি চরিতাভিধানে বলা হয়েছে, তারা বরিশাল থেকে লাঠিয়াল আনিয়ে নীল চাষিদের লাঠি খেলা শিখিয়ে এক প্রতিশোধ বাহিনী গড়ে তুলেছিলেন। কৃষকদের সাহায্যার্থে 17,000 টাকা ব্যয় করে তারা সর্বশান্ত হন। 1857 সিপাহী বিদ্রোহের মতোই 1860-এর নীল বিদ্রোহ কাঁপিয়ে দিয়েছিল ইংরেজ শাসকদের। পরিণামে বাংলা তথা ভারত থেকে উঠে গিয়েছিল নীল চাষ, স্তব্ধ হয়েছিল কুঠিয়ালদের নির্মম অত্যাচারের বিভীষিকা। বিষ্ণুচরণরা সেদিন বহু ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে বিজয়ী হয়ে উঠেছিল বটে, কিন্তু হারিয়েছিল পরিণামে বহু আর্থিক সচ্ছলতা, জীবনের অনেক সহজ সরল গতিপথ। তার পুত্র হীরালালের সময়ে একে একে দেনার দায়ে বিক্রি হয়ে যায় জমি জমা, বাগান, এমনকি বিখ্যাত তালপুকুর পর্যন্ত। হীরালালের পুত্র সৃষ্টিধরের আমলে অবস্থা খারাপ হয়ে আরও। সৃষ্টিধরের জীবিত পুত্র কন্যাদের মধ্যে অসীম বিশ্বাস বর্তমানে বাস করেন ভাতচাংলায়, কন্যা অপর্ণা শ্বশুরবাড়িতে, এবং সুকুমার বিশ্বাস একা দিন দরিদ্র অবস্থায় আঁকড়ে আছেন অতীত স্মৃতির এই কঙ্কাল বিশ্বাস বাড়ি। চৌগাছার বিশ্বাস বাড়ির অবক্ষয় শুরু হয়েছিল বিষ্ণুচরণের সময় থেকেই। হীরালাল এবং সৃষ্টিধরের সময় ঢুকেছিল নানা অনাচারও। ধীরে ধীরে লোককে অন্তর্হিতা হয়ে উঠেছিল। তারপরে যেদিন অসীমের বউ জলে ডুবে মারা গেল বাড়ির পাশের বড় জলে, সেদিনই সম্পূর্ণ হলো অবক্ষয়ের পালা। আজ প্রাসাদের চিহ্ন মাত্র নেই, সেই ঠাকুর বাড়িরও চিহ্ন মাত্র নেই। কিন্তু এখনও ভগ্নস্তূপ থেকে গভীর রাতে ভেসে আসে নূপুরের ধ্বনি, শোনা যায় ঘণ্টার শব্দ, ভেসে আসে চাপা কান্নার শব্দ। গভীর রাতে কে নাকি হেঁটে বেড়ায় এই ভগ্নস্তূপের ওপরে, তারপর কাঁদতে কাঁদতে চলে যায় বড় জলের ওপর দিয়ে হেঁটে। কোথায় যেন লোকে বলে তাকে নাকি দেখতে হুবহু সেই ছোট বউয়ের মতো, যে নাকি আত্মহত্যা করেছিল ওই বড় জেলেই অনেক যন্ত্রণা সয়ে। চৌগাছার বিষ্ণুচরণের স্মৃতি বিজড়িত সেই বিশ্বাস বাড়ি আজ নেই। ইট কাঠ পর্যন্ত বিক্রি হয়ে গেছে সবই, আছে শুধু কাছারি বাড়ি আর ঠাকুর বাড়ির সামান্য ভগ্নাংশ মাত্র, অতীত স্মৃতির কঙ্কাল সাক্ষী হয়ে। তবে বাগদিপাড়া, দুলেপাড়া, মুন্ডুরিপাড়ার বরিশাল থেকে আনা লাঠিয়ালদের বংশধরা টিকে আছে আজও। আর আছে কুঠির পাড়া সেই বিখ্যাত কুঠি বাড়ি ধ্বংসবাশেষ। হাই স্মৃতি, হাই ইতিহাস।